তুফান শুরু হয়ে গেছে, তুফান জাফলংয়ে তুফান শুরু হয়ে গেছে। কী অবস্থা দেখেন আপনাদের দেখাচ্ছি, চোখ মেলা যাচ্ছে না, অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে। আমরা দ্রুত উঠে যাচ্ছি, রাকিব বন্ধুরা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে নিতে হবে দ্রুত। যে এখানে প্রচণ্ড থান্ডারিং হয়। এখান থেকে সবাই এখন পালাচ্ছে। রাকিব করে যা কিছু কিনতে গেলাম, তাও এই তুফানের কারণে কেনা সম্ভব হচ্ছে না, চলে যাচ্ছি। তো সবার তারপর কিন্তু উড়ে চলে গেছে। দেখেন দোকান, এতক্ষণ কত সুন্দর দোকান ছিল, এখন দোকানগুলো আর দোকান বোঝা যাচ্ছে না, শুধু বাঁশের লাঠি দাঁড়িয়ে আছে এরকম বোঝা যাচ্ছে। আমার বন্ধু রাকিবকে ডাকতেছে। দেখেন এটা জাফলং, অন্ধকার নেমে এসেছে। এতক্ষণ কি গরম ছিল, এখন একেবারে ঠান্ডা পুরো এলাকা। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ পুরো ঠান্ডা হয়ে গেছে। এটি জাফলং ভিউ পয়েন্ট এলাকা, পুরো ঠান্ডা এরিয়া এখন। এতক্ষণ এই সবগুলো ছিল তারপল দেওয়া দোকান, এখন তারপলগুলো উড়ে সরে গেছে। এখন এটার মনে হচ্ছে শুধু অনেকগুলো বাঁশ দাঁড়িয়ে আছে। দেখেন এটি মেঘালয় রাজ্য, এটি আসাম রাজ্য দেখেন, আর এটি বাংলাদেশ, আমি যেখানে দাঁড়িয়ে আছি। সব পর্যটক এখন চলে আসছে। কিছুক্ষণ আগে আমাদেরকে বিজেপি ভাইয়েরা বলেছিলেন আপনারা দ্রুত চলে যান, এখানে বৃষ্টি শুরু হলে প্রচণ্ড থান্ডারিং হয়, এখানে থাকা সম্ভব না, যেহেতু এখানে পাথরের যাতায়াত খুবই বাজে অবস্থা ক্রিয়েট করবে। দেখতে পাচ্ছেন আপনারা সব। আমরা এখন চলে যাব, অন্ধকার হয়ে আসছে পুরো। এখানেও লেখা আছে এই নদীতে প্রতি বছর পর্যটক পানিতে ডুবে মারা যায়, নদীতে নামা থেকে বিরত থাকুন। আর তুফান হলে তো এখানে কথাই নাই, খুব বাজে অবস্থা ক্রিয়েট করে। আমরা দৌড়ে পালিয়ে আসার মতো অবস্থা। ওই দেখেন দুইটা ছেলে কাঁঠাল নিয়ে চলে আসছে ভারত থেকে, সাহসী মানব। কই এখানে চলে যা।